মা, বাবা, বলছি আজকে আমি বাজার থেকে চিকেন নিয়ে আসি, তাহলে আজকে আমরা সবাই মিলে চিকেন কষা দিয়ে ভাত খেতে পারবো। দুপুরের খাওয়াটা তাহলে একেবারে জমে যাবে। বাবাকে বলুন না, আপনি রাজি তো? কি বলছোটা কি বৌমা, তুমি বাজার থেকে চিকেন নিয়ে আসবে? কিন্তু কেন? বাড়িতে তো শাকসবজি আছে। তাছাড়া তুমি হয়তো জানো না, আমরা মাসে একবার করেই চিকেন খাই, তাই এভাবে প্রত্যেকদিন তোমার জন্য আমরা চিকেন কিনতে পারবো না, ঠিক আছে? মা, আপনি এটা কি বলছেন? মাসে একবার করে চিকেন খান? কিন্তু কেন? আর তাছাড়া মাসে একবার করে চিকেন খাওয়ার কি আছে? আমি তো বাবার বাড়িতে প্রত্যেকদিন চিকেন খেতাম। তাছাড়া আমি বাইরে গিয়েও কিছু খাওয়ার ইচ্ছে হলে চিকেন লেগ পিস, চিলি চিকেন, চিকেন পরোটা এসবই খেতাম, কারণ চিকেন খেতে আমার খুব ভালো লাগে। তাই ভাবলাম আজকে বাজার থেকে চিকেন কিনে নিয়ে আসি আর সবার জন্য রান্না করি। না না, প্রত্যেকদিন তুমি এভাবে চিকেন কিনে আনলে তাহলে তো চিকেনওয়ালা একেবারে বড়লোক হয়ে যাবে আর আমরা গরিব হয়ে যাব। তুমি জানো না এখন চিকেনের কত দাম? তাছাড়া প্রত্যেকদিন এভাবে চিকেন খাওয়া কিন্তু একদমই ভালো নয়। আমরা প্রত্যেকদিন শাকসবজি খেতেই পছন্দ করি। মাসে একবার করেই চিকেন খাওয়া স্বাস্থ্যের জন্য ঠিক আছে। শাশুড়ি মায়ের কথা শুনে পল্লবী আর কিছুই বলতে পারে না। বাড়িতে পল্লবীর একটা ননদ ছিল যার নাম টিনা, আর টিনাও চিকেন খেতে ভালোবাসতো, কিন্তু সেও তার পরিবারের জন্য চিকেন খেতে পারতো না। তাকেও বাধ্য হয়ে প্রত্যেকদিন শাকসবজি দিয়েই ভাত খেতে হতো। আর মাসে যখন একবার করে চিকেন রান্না হতো তখনও কিন্তু টিনা মন ভরে খাবার খেতে পারতো না, কারণ মাসে একবার চিকেন রান্না হলেও সেই চিকেনের পরিমাণ থাকতো খুবই কম। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। আর একদিন, আজকে তো আমার খুব চিকেন খেতে ইচ্ছা করছে। মা আর বাবাকে বললে ওনারা তো কখনোই মানবে না, উল্টে আমাকে কথা শুনিয়ে দেবে। টিনাও তো মা বাবার ভয়ে কিছুই বলবে না, সবসময় চুপ করেই থাকবে। কিন্তু আমি যখন এই চিকেনের কথা বলবো তখনই ও খুশি হয়ে যাবে, যাতে ও নিজেও চিকেন খেতে পারি। কিন্তু শেষমেশ তো আমাদের চিকেন খাওয়াই হয় না। আজকে আমি বিপ্লবকেই চিকেন নিয়ে আসতে বলবো। হ্যাঁ, এটাই ভালো হবে। এই ভেবে পল্লবী তখনই বিকাশের কাছে যায় আর বিকাশকে চিকেন কিনে নিয়ে আসতে বলে। পল্লবী, আমি তো কালকেই অফিস থেকে ফেরার পথে সবজি নিয়ে এসেছি, আর তাছাড়া অত সবজি 2-3 দিন রেখে দেওয়া হলে তো খারাপও হয়ে যেতে পারে। তাই আজকে আমি আর চিকেন নিয়ে আসতে পারবো না। আর অত সবজি থাকা সত্ত্বেও চিকেন নিয়ে এলে মা কিন্তু আমাকে রাগারাগি করবে। দেখো বিপ্লব, আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি শুনে রাখো। তোমরা সবাই মিলে ওই সবজি দিয়েই ভাত খাবে, আর আমি কিন্তু সবজি দিয়ে ভাত খাবো না, কারণ আমার চিকেন খাওয়ার ইচ্ছে করছে। মনে হচ্ছে আমি সবকিছু ছেড়ে মায়ের বাড়িতে চলে যাই, তাহলে অন্তত ওখানে গিয়ে আমি শান্তি করে চিকেন দিয়ে ভাত খেতে পারবো। ওহ পল্লবী, তুমি প্লিজ রাগ করো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে চিকেন নিয়ে এসে দেবো, কিন্তু হ্যাঁ, এই মাসে কিন্তু একবারই চিকেন খাওয়া হবে, ঠিক আছে? তুমি বারবার জেদ করবে না বলে দিলাম। আর তুমি তো জানো চিকেন খেলেই মা অনেক রেগে যায়। মা আমাদেরকে একদমই চিকেন খেতে দেয় না। আর তারপর চিকেনের দামও তো অনেক। আর তারপর প্রতিদিন এইভাবে চিকেন খাওয়া আমাদের শরীরের পক্ষেও তো খারাপ, তাই না? মা আমাদের সবসময় সুস্থ রাখার জন্যই তো শাকসবজি খাওয়ার কথা বলে। আমি সেই জন্যই সবজিগুলো নিয়ে এসেছি। ওগুলো শেষ হয়ে গেলে আমি তোমাদের চিকেন নিয়ে এসে দেবো, কেমন? কি সত্যি? তুমি সত্যি বলছো? শাকসবজিগুলো শেষ হয়ে গেলে তুমি চিকেন নিয়ে এসে দেবে? ঠিক আছে, তাহলে তোমাকে আমি আর কিছু বলবো না। এই কদিন আমি যা সবজি আছে ওগুলো ম্যানেজ করে নিচ্ছি। এভাবে বিপ্লবের কথা শুনে পল্লবী মনে মনে খুবই খুশি হয়। আর সেই দিন পল্লবী সবার জন্য আবার ডাল ভাত এবং সবজি রান্না করে। আর কিছুক্ষণের মধ্যেই পরিবারের সবাই খাবার খেতে বসে পড়ে। কিন্তু আজকে খুশি মনে পল্লবীকে শাকসবজি এবং ডাল দিয়ে ভাত খেতে দেখে শিল্পা দেবী বলে, কি ব্যাপার বৌমা, তুমি তো আজকে চিকেন খাওয়ার কথা বলছিলে, কোথায় গেল তোমার চিকেন? শেষমেশ তোমাকে শাকসবজি দিয়েই ভাত খেতে হচ্ছে তো? ঠিক আছে, আজ থেকে তাহলে এই শাকসবজি খাবে, চিকেন খাওয়ার নাম করবে না। আমাদের বাড়িতে মাসে একবার করে চিকেন রান্না হয়, তাও আবার অনেক কম করে, তাই বেশি চিকেন খাওয়ার কথা না ভাবাই ভালো। হ্যাঁ মা, আমি খুব ভালো করেই জেনে গেছি এই বাড়ির সবাই কতটা কিপটে। আপনারা শুধুমাত্র টাকা পয়সা খরচ হওয়ার ভয়েই তো চিকেন কিনতে চান না। আর সবার সামনে যাতে আপনাদের অপমান না হয় তাই আপনারা মিথ্যা কথা বলেন যে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য আপনারা মাসে একবার চিকেন খান। আপনি কি মনে করেছেন আমি কি কিছুই বুঝতে পারি না? বৌমা, তুমি কিন্তু এভাবে আমাকে অপমান করতে পারো না। আমি তোমাদের ভালোর জন্যই এই কথা বলি। তুমি আমাকে শুধু শুধু অপমান করছো। দেখেছিস বিপ্লব, তোর সামনে বৌমা আমাকে কিভাবে কথা শোনাচ্ছে? মা, তুমিও তো তোমার বৌমাকে এক্ষুনি অপমান করলে, তাও আবার আমার সামনে। তাহলে তুমি তো সেটা বললে না। আর তাছাড়া তুমিই তো প্রথমে বললে যে চিকেন ছেড়ে শাকসবজি দিয়ে ভাত খেতে হচ্ছে। তা না হলে পল্লবী তো ঠিকঠাক ভাবে শাকসবজি দিয়ে ভাত খাচ্ছিল, তুমিই তোকে ঠেস মেরে কথা বলতে গেলে। বিপ্লবের কথা শুনে তার মা একেবারে চুপ করে যায়। এভাবেই দেখতে দেখতে আরো 2-3 দিন কাটে। আর 2-3 দিনের মধ্যে বাড়ির সব সবজি শেষ হয়ে গেলে পল্লবী বিপ্লবকে আবার চিকেন নিয়ে আসার কথা বলে। আর সেই সময় শিল্পা দেবী তার ছেলে বৌমার কথা শুনতে পায়। শোন বিপ্লব,
তুই যদি আজকে চিকেন কিনে নিয়ে আসিস তাহলে কিন্তু সেই 1 মাস পর আবার এই বাড়িতে চিকেন আসবে, কারণ বাড়িতে আমি প্রত্যেকদিন এরকম চিকেন রান্না করতে দেব না। চিকেন রান্না করতে গেলে কত মশলাপাতি তেল খরচ হয় বলতো। মা, আপনি তো কিপটে জানতাম, কিন্তু এতটাও কিপটে আমি সত্যিই জানতাম না। আপনারা যখন চিকেন রান্না করতেন তখন কি কম তেল মশলা দিয়ে চিকেন রান্না করতেন? তাহলে আপনাদের চিকেনের টেস্টটা কেমন হতো? নিশ্চয়ই বেকার হতো, তাই না? যদিও বিয়ের আগে আমি জানতাম আপনারা কিপটে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের এরকম ভালো ব্যবহার দেখে আমরা এই বিয়েতে রাজি হয়েছিলাম। পল্লবী, থাক, তোমাকে আর কোনো কথা বলতে হবে না। আমি তোমার পছন্দ মতো চিকেন নিয়ে এসেছি, তো তুমি চিকেন রান্না করবে। আর মা, তোমাকে আর কোনো কথা বলতে হবে না। আজকে আমরা চিকেন কষা দিয়ে ভাত খাবো, বুঝেছো? বিপ্লবের কথা শুনে শিল্পা দেবী খুবই রেগে যায়, কারণ এই প্রথমবার ছেলে মায়ের উপর এরকম উঁচু গলায় কথা বলে, আর সেই জন্য শিল্পা দেবী তার বৌমার উপরও রাগ করে। কিন্তু সেই মুহূর্তে সে চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে করে। আর কিছুক্ষণের মধ্যেই বিপ্লব বাজার থেকে চিকেন নিয়ে এসে দেয়, আর পল্লবী খুবই খুশি মনে নিজের মনের মতো করে রসিয়ে কষিয়ে চিকেন রান্না করে। আর দুপুরবেলা পল্লবী যখন সবাইকে খাবার পরিবেশন করে, এ কি গো বৌমা, তুমি চিকেনে কত মশলাপাতি দিয়েছো! উফ, সত্যি তোমার হাতে কখনো কি কম ওঠে না? তুমি সবসময় এত ঝাল মশলা দিয়ে তরকারি রান্না করো, আমরা খেতেই পারি না। আবার তার উপর তোমার বাবা আমাকে সবসময় তোমার নামে নালিশ করে, যাতে তুমি ভালোভাবে একটু তরকারিটা রান্না করতে পারো। কি ব্যাপার, তুমি আমার সামনে আমার নামে কেন মিথ্যা কথা বলছো? বৌমা তো খুব ভালোই তরকারি রান্না করে। শুধু শুধু ওইভাবে বৌমার নামে মিথ্যা বদনাম দেবে একদমই কিন্তু ঠিক হচ্ছে না। এই তুমি চুপ করো, একদম একটাও কথা বলবে না। মা, তুমি কিন্তু সত্যিই বৌদির নামে মিথ্যা কথা বলছো। বাবা তো ঠিকই বলেছে, বৌদি তরকারিটা ভীষণই ভালো রান্না করেছে, যেটা আমারও খুব পছন্দ হয়েছে। এরকম চিকেন যদি প্রত্যেকদিন পাওয়া যায় না, উফ, তাহলে তো আর কিছুই চাই না। টিনার মুখে এমন কথা শুনে শিল্পা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই টিনা, তার মানে এগুলো সব তোরই কাজ, তাই তো? তুই তোর বৌদির মাথায় চিকেনের ভূত ঢুকিয়েছিস। প্রত্যেকদিন চিকেন কেন রে? তুই তো বেশ ভালোই ছিলিস, তাহলে বৌদি আসার পর থেকে তুই প্রত্যেকদিন চিকেন খাওয়ার ঢং শুরু করেছিস কেন? মা, তুমি শুধু শুধু আমার উপর দোষ দিচ্ছ। আমি কি বৌদিকে চিকেন কিনে নিয়ে আসতে বলেছিলাম? হ্যাঁ, আমি মানছি আমি চিকেন খেতে ভালোবাসি, কিন্তু আমি তো বৌদিকে একবারও বলিনি যে আমার জন্য চিকেন রান্না করতে। তবে চিকেনটা খুব ভালো রান্না হয়েছে, আমি সেটাই বললাম। আর হ্যাঁ দাদা, তুই এর পরের বার থেকে যখন চিকেন নিয়ে আসবি তখন একটু বেশি করেই নিয়ে আসিস, কেমন? তাহলে আমরা চিকেন দিয়ে চিকেন পকোড়া, চিকেন ললিপপ বানিয়ে খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, একদম, আমারও এগুলো খেতে খুব ভালো লাগে। আমি আর টিনা দুজনে মিলে চিকেনের নতুন নতুন রেসিপি ট্রাই করব, ঠিক আছে? বাড়ির কেউ চিকেন খেতে চায় না, তাতে কি হয়েছে? আমরা ননদ বৌদি দুজন মিলে খাবো। মেয়ে এবং বৌমার মুখে এমন কথা শুনে সেদিন শিল্পা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে রাগ করে খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই আরো কিছুদিন কাটে। আর একদিন টিনা বাজারে যাওয়ার সময় তার মাকে বলে, মা, বলছি আজকে তো আমি বাজারে যাচ্ছি, তাহলে আজকে আমি বাড়িতে কি সবার জন্য চিকেন নিয়ে আসবো? আজকে চিকেন কষা দিয়ে ভাত খাওয়া হবে তো মা? সত্যি, তোরা যদি প্রত্যেক দিনও চিকেন দিয়ে ভাত খাস তাহলেও তোদের মন ভরবে না আর পেটও ভরবে না। এই তো কিছুদিন আগেই চিকেন রান্না হয়েছে, তোরা তো খুব ভালো করে গান্ডে পিন্ডে চিকেন গিলেছিস, আবার আজকেও তাহলে চিকেন নিয়ে আসতে হবে কেন? প্রত্যেকদিন এই বাড়িতে চিকেন রান্না করতে আমি দেব না। তুই যদি চিকেন নিয়ে আসিস তাহলে কিন্তু আমি ফেলে দেব বলে দিলাম। এই বলে শিল্পা দেবী সেখান থেকে চলে যায়। টিনা, মা হঠাৎ করে চিকেন ফেলে দেওয়ার কথা কেন বললো? এর আগেও কি এরকম হয়েছিল নাকি? তুমি বাড়িতে চিকেন নিয়ে এসেছো আর মা ফেলে দিয়েছে, এরকম হয়েছে? হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছো। আসলে আমারও তো চিকেন খেতে খুব ভালো লাগে, তাই যখনই আমার চিকেন খেতে ইচ্ছে করতো তখনই আমি চিকেন নিয়ে আসতাম। কিন্তু মায়ের পারমিশন ছাড়া আমি চিকেন কেন এই বাড়িতে কিছুই নিয়ে আসতে পারবো না। এর আগে একদিন আমি চিকেন কিনে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম দুপুরবেলা চিকেন কষা দিয়ে ভাত খাবো, কিন্তু মা রেগে গিয়ে সব চিকেন বাইরে ফেলে দিয়েছিল। তাই আমি চিকেন কিনে নিয়ে আসার আগে মাকে সবসময় জিজ্ঞাসা করি। ও আচ্ছা, তাই জন্য মা এরকম করে বলে চলে গেল। ঠিক আছে, তুমি চিন্তা করো না। তাছাড়া কি জানো তো, আমার মনে হচ্ছে মা আমাদের ভালোর জন্যই বলে, কারণ আজকাল বাজারে যা মাংস বিক্রি হচ্ছে, শুনেছি এখন নাকি মুরগিদের গায়ে অনেক অনেক ইনজেকশন পুশ করা হয়, তাই এই ধরনের ইনজেকশন দেওয়া পোল্ট্রির মাংস না খাওয়াই ভালো। এভাবেই পল্লবী এবং টিনা নিজেদের মনকে সান্ত্বনা দেয় আর দুজনে বাজার করতে চলে যায়। কিন্তু বাজারে যাওয়ার পর আবার তারা বাড়িতে চিকেন কিনে নিয়ে আসে, আর যেটা শিল্পা দেবী দেখতে পায় না, কারণ টিনা এবং তার বৌদি দুজনে চিকেনটা ফ্রিজে লুকিয়ে রাখে যাতে তাদের মা কোনোভাবে টের না পায়। কিন্তু পরের দিন যখন শিল্পা দেবী ফ্রিজ খোলে তখন সে ওই চিকেনের প্যাকেটটা দেখতে পায়।
টিনা, এই টিনা, কোথায় গেলি? এদিকে আয়। তোর বৌদি কোথায়? তোর বৌদিকেও ডেকে নিয়ে আয় তো। বৌদি, এবার কি হবে? আমার মনে হচ্ছে মা চিকেনটা দেখে ফেলেছে। এবার আর আমাদেরকে কে বাঁচাবে গো? তুমি চিন্তা করো না, আমি আছি তো। আর তাছাড়া মা যদি কিছু বলে আমরা চুপচাপ শুনে নেব। এই বলে ভয়ে ভয়ে পল্লবী এবং টিনা দুজনেই শিল্পা দেবীর সামনে এসে হাজির হয়। আর তখনই শিল্পা দেবী রেগে গিয়ে সেই চিকেনের প্যাকেটটা দেখিয়ে বকাবকি করতে শুরু করে। আসলে মা, আমি শুনলাম যে পরের মাস থেকে নাকি চিকেনের দাম আরো বেড়ে যাবে, তাই আমি এই মাসেই 5-6 কেজি চিকেন কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছি, যাতে আমরা প্রত্যেক মাসে একবার করে খেতে পারি। কারণ সেই তো পরের মাসের জন্য আমাদেরকে চিকেন কিনতে হবে, তাই না? আমাকে দেখে তোমার কি মূর্খ মনে হচ্ছে, নাকি তোমাদের এসব কাণ্ড কারখানাগুলো আমি কিছুই বুঝতে পারছি না? তোমরা ননদ বৌদি দুজনে মিলে যুক্তি করে এই চিকেন কিনে নিয়ে এসেছো, তাও আবার গাদাখানি চিকেন। তোমরা প্রত্যেক দিন চিকেন খাওয়ার ধান্দা করছো, তাই তো? মা, দয়া করে আমাদের কথাটা বলছো? প্লিজ তুমি একবার বোঝার চেষ্টা করো। আসলে আমি আর বৌদি এই মাসে চিকেন খাবো না। আমরা তো এই মাসে একবার ছেড়ে দুবার চিকেন খেয়ে নিলাম। আমরা এগুলো পরের মাসের জন্যই কিনে এনেছি। শিল্পা দেবী কোনো কথা শুনতে চায় না। সে তার মেয়ে এবং বৌমাকে প্রচন্ড পরিমাণে বকাবকি করতে থাকে। আর ঠিক এমন সময় সেখানে বিপ্লব চলে আসে। আর বিপ্লব এবার তার মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। প্রত্যেকদিন একই জিনিস নিয়ে খিটিট আমার আর ভালো লাগছে না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সবারই তো পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। আর তাছাড়া চিকেন খাওয়া কিন্তু খারাপ জিনিস নয়। চিকেনে প্রোটিন থাকে। আমাদের শাকসবজি খাওয়ার পাশাপাশি মাছ মাংসও খাওয়া উচিত। এবার দয়া করে তুমি এই নিয়মটা বন্ধ করো। আর টিনা, পল্লবী, তোমরা চিকেন খেতে ভালোবাসো মানে তার মানে এই নয় যে তোমরা প্রত্যেকদিন চিকেন খাবে। এই বাড়িতে এবার সপ্তাহে 5 দিন করে শাকসবজি মাছ রান্না হবে, আর 2 দিন মাংস রান্না হবে। বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে কোনো রকমের সমস্যা আমি আর না দেখি বলে দিলাম, কারণ লোকজন শুনলে কিন্তু হাসাহাসি করবে। বিপ্লবের কথা শুনে শিল্পা দেবী আর কিছুই বলতে পারে না, কারণ বিপ্লব খুব ভালো মতোই সমস্যার সমাধান করে দেয়। তবে সেদিনের পর থেকে শিল্পা দেবী প্রত্যেক মাসে মাত্র একবার করে চিকেন খাওয়ার নিয়ম তুলে দেয়। এখন তাদের বাড়িতে সপ্তাহে 2 দিন করে চিকেন রান্না হয়, যার ফলে টিনা এবং পল্লবী দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। তবে তারা মাংস খাবার পাশাপাশি প্রত্যেকদিন বেশি বেশি করে শাকসবজিও খায়। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের বাড়ি থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যায়, আর তারা সবাই স্বাস্থ্যকর খাবার খাওয়া দাওয়া করে হাসি খুশি জীবন কাটাতে থাকে।